Hi everyone, welcome back to my YouTube channel. যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ক্লাস 10 এর পরবর্তী চ্যাপ্টার সব টেক্সট তোমরা বেঙ্গলি মিনিং প্লাস কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সব পাও, রাইটিংও পাবে। ওকে, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমরা অন্য ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অন্য ক্লাসও ইউটিউবে আছে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখে নাও যে যার ক্লাস। ওকে, 6 থেকে 10 পর্যন্ত সমস্ত ক্লাসের ইংলিশ টেক্সটের বেঙ্গলি মিনিং অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সব প্রোভাইড করা আছে, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। তো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্লাস 10 এর লেসন 2তে যা আছে ফ্যাবল। যে ফ্যাবল পোয়েমটা আছে, ফ্যাবল পোয়েমটা আজকে আমরা পড়ব। ফ্যাবল পোয়েমের থিম পড়ব আমরা। যে ফ্যাবল পোয়েমটা ছোট, কিন্তু তার ইনার মিনিংটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যে কোনো পোয়েম, ইংলিশ পোয়েমের ক্ষেত্রে এটাই হচ্ছে বড় কথা যে তার ইনার মিনিং কি বলছে, তার থিম কি বলছে, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। যদি ওটা আমরা বুঝে যাই তাহলে আমরা যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার সিম্পলি করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আগে দেখে নেবো একটু লেখকের সম্বন্ধে, যে পোয়েট লিখেছেন ওনার সম্বন্ধে একটু জেনে নিই, তারপরে আমরা থিম নিয়ে জানবো, তারপরে টেক্সটটা পড়বো। ঠিক আছে, ফ্যাবল লিখেছেন রাল্ফ ওয়াল্ডো ইমারসন। Ralph Waldo Emerson. Ralph Waldo Emerson was an American essayist, lecturer and poet. তাহলে তিনি আমেরিকার একজন প্রবন্ধকার এবং একজন লেকচারার এবং একজন পোয়েটও। His famous poem included Concord, Hymen and Brahma. তার যে ফেমাস যে পোয়েমগুলো আছে তার মধ্যে হচ্ছে কনকর্ড, হাইম্যান অ্যান্ড ব্রহ্মা। ঠিক আছে, আমরা যে পোয়েমটা পড়ব ওই পোয়েমের থিমটা কি বলেছে না, ফ্যাবল রিটেন বাই রাল্ফ ওয়াল্ডো ইমারসন revolves around the ideas of humility, acceptance, and the importance of diversity, though the interaction between the mountain and the squirrel. The poem explores the concept of recognizing and valuing one's own place in the world, regardless of size or stature. It emphasizes the notion that every being, no matter how small or insignificant, plays a vital role in the grand scheme of things. The poem highlights the idea that differences in abilities and talents are natural and should be appreciated rather than judged. তাহলে এই যে আইডিয়াটা, বেসিক আইডিয়াটা, এটা কি বলতে চেয়েছে না, এটা হচ্ছে পৃথিবীর প্রত্যেক বস্তু বা প্রাণীর আলাদা আলাদা প্রতিভা আছে, সে ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক দৈহিক দিক থেকে। কারোর প্রতিভাকে কিন্তু ছোট করে দেখা যায় না। কোনো ক্ষেত্রে যদি একজনের প্রতিভা কাজে লাগে, অপর ক্ষেত্রে অন্যজনের প্রতিভার প্রয়োজন পড়ে। তাহলে সে হয়তো চেহারার দিক থেকে অনেক বড়, তা বলে কিন্তু একটা ছোট প্রাণী তার কোনো কাজ নেই, এটা কিন্তু না। একটা ছোট প্রাণী যে কাজটা করতে পারে একটা বড় প্রাণীরা করতে পারে না, আর একটা বড় প্রাণী যা করতে পারে ছোট প্রাণী হয়তো করতে পারে না। কিন্তু প্রত্যেকের তার একটা ক্ষমতা আছে, একটা প্রতিভা আছে। অপর ক্ষেত্রে অন্যজনের প্রতিভারও প্রয়োজন হয়। ঠিক আছে, প্রতিটি মানুষের প্রতিভা সমান হবে তা কিন্তু মোটেও না। কিন্তু তাই বলে কি কোনো একজনের প্রতিভা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়, যে আমি এটা পারি বলে আমি একটা ছোট কাউকে তাচ্ছিল্য করবো, এটা কিন্তু উচিত নয়। আমাদের যে টেক্সটটা ওটাই নিয়ে আছে মাউন্টেন
এবং স্কুইরেল, ঠিক আছে, ওই দুজনের কথোপকথন এবং ঝগড়া নিয়ে আমাদের এই পোয়েমটা। পোয়েমের ফার্স্ট লাইন কি বলেছে, আমরা চার লাইন করে ডেসক্রাইব করব, 1 2 3 4 5 করে, ঠিক আছে, 5 লাইন করে আমরা তার যে ইনার মিনিংটা এক্সপ্লেনেশান করব, ঠিক আছে। আগে চলো 5 লাইন পড়ে দিচ্ছি এবং তার বাংলা মানে বলে ডেসক্রাইব করছি, ঠিক আছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ার্ল, মানে মাউন্টেন অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালির ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার called the latter little prick. One replied, "You are doubtless very big." তাহলে প্রথম জনের আর দ্বিতীয় জনকে বলে খুদে, অর্থাৎ খুদে বলে সম্বোধন করেছিল, এবং কাঠবিড়ালি উত্তর দিয়েছিল যে নিঃসন্দেহে তুমি অনেক বড়। এটা হচ্ছে কবিতার লাইন এবং তার মানে, কিন্তু তার যে মিনিং, দ্য এক্সপ্লেনেশন আমি বলছি শুনো। প্রিক, প্রিক মানে কি বলতো, ওয়ান্স হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট। বান মিন্স নেম অফ দ্য স্কুইরাল। কোয়ার্ল, অ্যান আর্গুমেন্ট। ডাউটলেস used to mean that you are certain something will happen or is true. These 5 lines indicate that the mountains and the squirrel are having an argument. The mountain calls the squirrel a name, little prick. We find that name, little prick, which means the mountain is being a bit rude and is calling the squirrel arrogant. But the squirrel named Ban responds politely. It says that the mountain is very big. The squirrel says that mountain is very big, which is true. We all know mountain is very big, and the squirrel said that, however, the squirrel does not feel bad about being small. The part of the poem shows how the squirrel is standing up for itself in a calm and confident way, despite being insulted by the mountain. But the mountain insulted the squirrel. See, it is very small, little prick. Criticize him. Okay, next. But all sorts of things and weather must be taken in together to make up a year and a spare, and I think it no disgrace to occupy my place. Here disgrace means a condition of shame or loss of reputation. Spare means a round object. Occupy means to fill or exist or use a place or period of time. Okay, এখানে কি বলছে, অকুপাইড মাই প্লেস বাংলা মিনিং, কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়া অবশ্যই একসাথে জড়ো করতে হবে যাতে তৈরি হয় একটা বছর এবং একটা পৃথিবী। আর আমি মনে করি এটা লজ্জার বিষয় নয় আমার জায়গাটুকু নিয়ে থাকাটা, ঠিক আছে। এটা হচ্ছে বেঙ্গলি মিনিং, জাস্ট যেটা বাংলায় হচ্ছে। বাট এর যে অ্যানালাইসিসটা কী হবে, এখন কী বলতে গেছে লাইনটার মধ্য দিয়ে, দ্য স্কুইরল বান কন্টিনিউ ইটস রেসপন্স টু দ্য মাউন্টেন। বান টক্স about how everything in nature, like different kinds of weather and season, come together to make up the world. It mentions that these things are needed to make a year and even a sphere, which means the whole world. Then Ban says it is not
ashamed of its position in the environment. This shows how the squirrel is explaining that everyone has a role to play in the world and it is okay for one to be in its own place of importance, no matter how small it may seem. It says that the squirrel says the mountain বড় অনেক বড় তাই তো বাট ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েদার অ্যান্ড সিজনস আবহাওয়া যে ঋতু পরিবর্তন এগুলো কি হয় গোল পৃথিবীর মতো পরিবর্তন হয় পৃথিবীতে তাই তো সেই রকম এখানে স্কুইরাল বলছে যে নিজের জায়গাকে অকুপাই করতে কোনো নিজেকে ইম্পর্টেন্স দিতে কোনো লজ্জা পাওয়ার দরকার নেই আমি হয়তো ছোট হতে পারি বাট আমারও একটা গুণ আছে আমিও কিছু করতে পারি তাই আমি আমার যে প্লেসটাকে আমি অকুপাই করে রাখবো তার জন্য আমি লজ্জিত বোধ করব না ঠিক আছে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ যদিও আমি তোমার মতো এত বৃহৎ না ইউ আর নট সো স্মল অ্যাজ আই কিন্তু তুমিও আমার মতো এত ছোট না অ্যান্ড নট হাফ সো স্প্রাই আর আমি যত চটপটে তার অর্ধেকও তুমি নাও স্কুলের খুব চটপটে তো কিন্তু মাউন্টেন কি এত চটপটে হতে পারবে না I will not deny you make a very pretty squirrel track বলছে আমি ডিনে করব না মানে কি বলবো অস্বীকার করব না যে তুমি আমার জন্য কাঠবিড়ালি যাওয়ার জন্য সুন্দর একটা পথ দাও ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট ট্যালেন্ট সবার গুণ তফাৎ থাকে সবার আলাদা থাকে সবই ভালো আর বুদ্ধিমত্তার সাথে রাখে তাই তো ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক যদি আমি ফরেস্টটাকে আমার পিঠের মধ্যে বহন করতে পারি না যদিও নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট তুমিও কিন্তু একটা বাদাম ভাঙতে পারবে না তাই তো পাহাড় হয়তো তার পিঠের ওপরে জঙ্গলটাকে নিয়ে যেতে পারে সেই রকম কিন্তু স্কুইরেলও যেরকম বাদাম ভাঙতে পারে কিন্তু মাউন্টেন সেটা পারবে না আর মাউন্টেনের কাজটা স্কুইরেল পারবে না তাই ট্যালেন্ট ডিফার আছে ঠিক আছে বার্ন কন্টিনিউ ইটস রেসপন্স টু দ্য মাউন্টেন বার্ন মেনশন দ্যাট ইভেন দো it is not as big as the mountain is not as small either Barnes says that it is more agile which means it is quicker and more active the squirrel also compliments the mountain saying it leaves a pretty track like a squirrel this part of the poem shows how one acknowledge the differences between them but also points out that everyone has their own strength and abilities প্রত্যেকের নিজস্ব একটা শক্তি আছে বা একটা স্ট্রং জোন আছে এবং তার একটা ক্ষমতাও আছে ইট ইজ রিমাইন্ডার দ্যাট ট্যালেন্টস ভেরি and are different and it is completely fine because everything is nature has its purpose ওকে এটা হচ্ছে আমাদের পোয়েম এখানেই শেষ হয়ে গেল ওয়ার্ড নেক্সট কি বলেছে এখানে প্রিক মানে বললাম তো ওয়ান হু পুটস অন অ্যান এফিসিয়েন্ট বিং মোরালি কারেক্ট বার্ন মিন্স স্কুইরাল স্প্রাই মিন্স ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি
হ্যাবেল। আজকে তাহলে কোশ্চেন আনসারগুলো করে নিই, ঠিক আছে। কম্প্রিহেনশন এক্সারসাইজে কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। ফার্স্ট কি আছে, দ্য স্কুইরেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড the quarrel. The quarrel was between the mountain and the rabbit, rat, cat, and squirrel. Okay. Ban has no doubt that the mountain is small, big, noble, and kind. Big. Okay. Unlike a mountain, a squirrel can crack a nut, joke, stone, lock. Nut. State whether the following sentences are true or false. Provide sentences, phrases, words in support of your answer. অর্থাৎ এখানে ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে না, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরল লিটল বান। The mountain called the squirrel little bun. True or false? That's false. Okay. Supporting statement কি হবে? দাঁড়া একটু আমি লেটারটা কমিয়ে দিই, সাইজটা। হ্যাঁ, সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে না, and the former called the latter little pig. Little pig. Okay. Next. The squirrel is surprised than the mountain. The squirrel is superior than the mountain. Spider than the mountain. এটা কি ট্রু না ফলস? এটা ট্রু। তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট হবে, you are not so small, you are not so small as I, and not half so spray. Hello, you are no small as I, and not half of so spray. হয়ে গেল। সিদায় কি আছে, the mountain can carry forest on its back. True, তাই তো? ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, if I cannot carry forest on my back, neither can you create a nut. Okay.
if I cannot carry forest on my back, neither can crack a nut. Okay. তিন নম্বরে কি আছে? অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন আছে হু হ্যাড এ squirrel quarrel with the squirrel। তাহলে হু হ্যাড এ কোয়াল কার সাথে ঝগড়া হয়েছিল? কার সাথে হয়েছিল? দ্য মাউন্টেন হ্যাড এ কোয়াল, তাহলে হবে দ্য মাউন্টেন had a quarrel with the squirrel। ঠিক আছে, শুধু হ্যাড এর সামনে দ্য মাউন্টেন লিখলেই উত্তর। দ্য মাউন্টেন হ্যাড এ quarrel with the squirrel। নেক্সট কোশ্চেন কি আছে? হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য squirrel। তাহলে কোনটা স্কুইরেল কাছে ডিসগ্রেস নয়? অকুপাইং হিজ প্লেস। ওকে, তাহলে অকুপাইং হিজ প্লেস, অকুপাইং his place is not a disgrace to the squirrel। আছে, তারপরে কি আছে? হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনে। তাহলে সেটা কি যেটা স্কুইরেল ডিনে করতে পারছে না? দ্য স্কুইরেল ডাজ নট ডিনে, তারপরে কি লিখবে? দ্যাট the mountain makes a pretty squirrel track এটাই, তাই তো? তাহলে দ্য স্কুইরেল ডাজ নট ডিনে দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ প্রিটি স্কুইরেল ট্র্যাক। এগুলোই ছিল কোয়েশ্চেন এখান থেকে। এখন গ্রামার কি আছে দেখো। গ্রামার ইন ইউজ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস from the list given below. Change the form of verbs where necessary. There is no extra phrasal verb in the list। তাহলে এখানে তিনটা দিয়েছে এবং তিনটা there is one extra phrasal verb, এক্সট্রা এখানে একটা phrasal verb দিয়েছে। ঠিক আছে, এখানে phrasal verb কি দিয়েছে? টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ আর কাম অ্যাক্রস। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছে? রবি মিট হিজ ফ্রেন্ড, ঠিক করে নিতে, রবি মিট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। এখানে মিটের ফ্রেজাল ভার্ব কি হবে? কাম অ্যাক্রস। মিটের ফ্রেজাল ভার্ব হবে কাম অ্যাক্রস। ঠিক আছে, মিট কাম অ্যাক্রস। তারপরে কি আছে? তনুশ্রী ক্যান নট
tolerate cruel behavior to animals. tolerate সহ্য করা, ক্যান নট টলারেট সে সহ্য করতে পারে না, তাই তো। টলারেটের কি হবে, তাহলে ভার্ব পুট আপ উইথ, পুট আপ উইথ, ঠিক আছে। নেক্সট কি আছে, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, রিজেক্টেড হয়ে গেলে ভার্ব কি হবে, টার্ন ডাউন, ঠিক আছে। আমি তিনটা কালারে তিনটা অ্যান্সার মার্ক করে দিলাম যেন আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তারপরে কি আছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, ভয়েস চেঞ্জ আছে, ঠিক আছে। লক দ্য ডোর, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, লেট দ্য ডোর বি লকড, ঠিক আছে। তারপরে কি আছে, অসীম নোজ দ্য সলিউশন টু হিজ প্রবলেম, অসীম knows that the solution to his problem, এটা যদি করি কি হবে, the solution to this problem is known to অসীম, the solution to this problem is known to অসীম, ঠিক আছে। তারপরে কি আছে, I had written a letter, কি হবে, a letter had been written by me, a letter had been written by me, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি হলো, let the door be locked, অসীম knows the solution to this problem, the solution to this problem is known to অসীম, I had written a letter had been written by me। রাইটিং অ্যাক্টিভিটিতে কি আছে, রাইট লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইজিং হার, রাইটিং অ্যাক্টিভিটিসগুলো আমি পরের ক্লাসে 6 এবং 7 যে রাইটিং আছে প্যারাগ্রাফ এবং লেটার আমি পরবর্তী একটা ভিডিওতে আমি দিয়ে দেব, ঠিক আছে। আজকে টেক্সটে এতটাই থাক, থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখেছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে রাইটিংগুলো